তোমরা কেমন আছো? অডিটিজে তোমাদের অনেক ওয়েলকাম। আমি আজকে এসছি ক্রাকাও থেকে একটু দূরে, 1.5 ঘন্টা দূরে প্রায়। আগের ভিডিওতে দেখেছো ট্রেনে করে এসছিলাম অটসউইচ বেরকানিউ মিউজিয়ামে। তো ওখানেই সব জায়গায় ফটোজ অ্যালাউড নয়, তো দেখছি কতটা আমি তুলতে পারবো, কি তুলতে পারবো। তো আমরা ভেতরে সবাই ঢুকে গেছি, ব্যাগ চেকিং করলো, টিকিটস নেওয়া হলো। তো ভেতরে এরকম দেখতে, যেখানে গাইডেড ট্যুরের জন্য আমরা ওয়েট করে রয়েছি গাইডের। পাসপোর্টস, টিকিটস সব চেক হলো। চেক করার পরে আমাদের টাইম স্লট লেখা এরকম একটা স্টিকার দিয়েছে। তো এই স্টিকারটা দেখা যায় এরকম জায়গায় লাগিয়ে রাখতে হবে, তারপরে ভেতরে নিয়ে যাবে। আমরা কানের মধ্যে ওই অডিও গাইড নিয়ে যেখান থেকে শুনতে পারবো আমাদের গাইডের কথা, সেটা পড়ে এগিয়ে যাচ্ছি। এখানে যারা মারা গেছে তাদের নাম অ্যানাউন্স করছিল, তো এখানে চুপ করে আমাদের হাঁটতে হচ্ছিল, কারণ ওদের নামটা অ্যানাউন্স করছিল রেসপেক্টের জন্য। এই যে এইটা দেখো গেটটা অশউইজ 1-এতে ঢোকার জন্য, খুবই মর্মান্তিক একটা জায়গা, যেখানে মিলিয়নস অফ জুসদের মারা হয়েছে, খুন করা হয়েছে গ্যাস চেম্বারে, টর্চার করে, গুলি মেরে, গলায় দড়ি দিয়ে। তো এইখানে হেঁটে যাচ্ছি। এটা প্রায় 3,300 ফিট লম্বা আর 1,100 বা 200-300 হতে পারে ফিট চওড়া। এরকম অনেক ইটের বিল্ডিংস বানানো রয়েছে। এই যে দেখো, এইখানে দেখবে এক্সটারমিনেশন লেখা রয়েছে। তো এইখানে যারা প্রিজনার্স ওদেরকে রাখা হতো, আর তারপরে গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে ওদেরকে মারা হতো। তাছাড়াও ওদের অনেক টর্চার করে রাখতো। এইখানে মিউজিয়াম বানিয়েছে, তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। তো মিউজিয়ামেতে অনেক ডিসপ্লেস রয়েছে, যে ওখানকার সময় থেকে যে ছবি সেই সব দেখাচ্ছে। কোন কোন জায়গা থেকে জুসদের নিয়ে আসা হয়েছে সেইটাও এই ম্যাপটায় দেখাচ্ছে, যে এইখানে শুধু পোল্যান্ডের পোলিশ জুস নয়, অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রিজে যেখানে জার্মান অকুপেশন ছিল World War II সময়, সেই সব জুসদের লেখা রয়েছে যে কতজনকে মারা হয়েছে। এই যে দেখো মিলিয়নসে ফিগার্স, কোন কোন জায়গা থেকে তাদের মারা হয়েছে, নিয়ে আসা হয়েছে, আর এরকম টর্চার করা রয়েছে। এই ছবিটায় দেখো ওদেরকে এই আনা হলো। এবার ভেতরে কত বাচ্চাও ছিল সেখানে, মানে মহিলাদের এবং বাচ্চাদের তাদেরকেও মেরে ফেলা হতো এরকম নৃশংসভাবে। আর যারা ক্রিপেলড ছিল, মানে ডিসেবল, যারা কাজ করতে পারবে না, বা প্রেগনেন্ট মহিলারা, তাদেরকে সবার আগেই মারা হতো। একটা সিলেকশন প্রসেস হতো, ওই সিলেকশন প্রসেসে চুজ করা হতো যে কাদের মারা হবে। আর যারা স্বাস্থ্যবান ছিল তাদেরকে রেখে দেওয়া হতো কাজ করানোর জন্য। এখানে থাকার অবস্থা খুবই খারাপ ছিল, মানে খেতে দিত না, জল দিত না, শাওয়ার করারও কোনো উপযোগী ব্যবস্থা ছিল না। তো এরকমভাবে এই সব ব্রিক, মানে ইটের বাড়ির মধ্যে ওদেরকে রাখা হতো, যেখানে নানা রকম ডিজিজ হয়ে ওরা মারা যেত। এইখানে দেখো, এগুলো হচ্ছে গ্যাস চেম্বারে ইউজ করা খালি ক্যানিস্টার। এইখানে এইগুলো দিয়ে মারা হতো। ওই যেটা দেখলে আগে, এইটাই হচ্ছে প্রুফ যে এরকম নৃশংসতা, মর্মান্তিক জিনিসপত্র এখানে হয়েছে। এগুলো খালি ক্যানিস্টার। তাছাড়াও দেখো এখানে কত জুসের চশমা, এই যারা মারা গেছে তাদের চশমা এখানে একসঙ্গে রাখা হয়েছে। ওদের তো এই বলে আনা হতো যে তোমরা এখানে থাকতে যাবে। এই যে দেখো যারা ডিসেবলড,
তাদের এই যে ক্রাচেস বলো, তাদের অন্য যেসব জিনিসপত্র রাখে তাদের মারা হয়েছে, তাদের সবেই ক্রাচেস আরও যেই জিনিসপত্র সেগুলো এখানে রাখা রয়েছে। পরের ভিডিওটায় দেখবে ওরা পটস আর প্যান্স মানে বাসনপত্র নিয়ে এসেছিল যেগুলো, সেগুলোকে এখানে রাখা হয়েছে। কারণ ওদের তো এরকম কোনো সুবিধা ছিল না যে রান্না করে খাবে, কিন্তু ওদের বলা হতো যে তোমরা থাকতে যাচ্ছ অন্য আরেকটা জায়গায়, তাই ওরা ওদের সঙ্গে বাসনপত্র নিয়ে আসতো। তো এই জায়গাটায় এইখানটায় হচ্ছে একটা কোর্ট ইয়ার্ড, যেখানে ছোট ছোট ভুলের জন্য প্রিজনার্সদের, বন্দীদের, তাদেরকে গুলি করে মারা হতো। তো এই কোর্ট ইয়ার্ডটাও একটা ডেথের জায়গা ছিল। এই দুদিকের বাড়িতে জানলাগুলো তাই বন্ধ করা রয়েছে, যাতে দেখতে না পায় যে গুলি করে মেরে দিচ্ছে। তো এই ওয়ালটাতে মেরে দিত লোকজনদের এনে, টর্চার করে মারতো, খুবই মানে সব জামা কাপড় খুলে বেত দিয়ে, লাঠি দিয়ে, বেল্ট দিয়ে পেটানো হতো আর মারা হতো। সেই মার খেয়েও অনেকে মারা গেছে। আর এইখানে দেখো যারা মারা গেছে তাদের জন্য শ্রদ্ধা জানিয়ে ফুল রাখা রয়েছে, যে এখানে গুলি করে অনেক প্রিজনার্সদের মেরে দেওয়া হয়েছিল আর কি। তো এখানে তার জন্যই ফুল দিয়ে সাজানো রয়েছে এই ডেথ ওয়ালটায়। তো সেইটাও দেখালাম। খুবই কষ্টকর জীবন ছিল এই জুস প্রিজনার্সদের, যে মিলিয়নসে মারা গেছে। তাছাড়াও ওদের ওপর মেডিকেল এক্সপেরিমেন্টস করা হতো, মানে ওদের ইঞ্জেকশন দিয়ে বা ওষুধ খাইয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করতো। এই জায়গাটায় এইসব করা হতো, যেটা ডাক্তারের চেম্বার বলে, কিন্তু আসলে ওদের ওপরে এইসব অত্যাচার করা হতো। না খেতে দিয়ে ওদের ওপর মেডিকেল এক্সপেরিমেন্ট করে দেখা হতো যে ওষুধটা ঠিক নাকি। তো এই জন্য অনেক জুস মারা গেছে এইখানে। তো আমরা ওই সব দেখতে দেখতে এবার হেঁটে এগিয়ে যাচ্ছি, যেখানে তোমাদের দেখাবো যে বাইরেটায় কীরকমভাবে ঘেরা রয়েছে। তো সেই জায়গাটায় এসে পৌঁছেছি। তার আগে এইটা দেখাচ্ছি, এখানে পাবলিকলি গলায় দড়ি দেওয়া হতো, ফাঁসি দেওয়া হতো। তো এইখানে লাইন ধরে ফাঁসি দেওয়া হতো। এই আগের ছবিটায় দেখো একটা মানে ছবিও দেওয়া রয়েছে, যে এখানে এরকমভাবে জুসদের ঝুলিয়ে দিত গলায় দড়ি দিয়ে, ফাঁসি দিয়ে। তারপর তোমাদের যেটা বলছিলাম, যে এগিয়ে দেখাবো যে এর যেই সীমানাটাকে কীরমভাবে প্রোটেক্ট করে রেখেছে ওরা, যে কি ধরনের ইলেকট্রিক ওয়্যার দেওয়া রয়েছে দিয়ে মানে বন্ধ করে রাখা হয়েছে জায়গাটা, সেইটা দেখতে পাবে। এই যে দেখো এরকম এগুলো ইলেকট্রিক ওয়্যার্স দিয়ে, মানে কাটাওয়ালা ওয়্যার, ইলেকট্রিসিটি পাস করে, সেরকম দিয়ে এইটাটা ঘেরাও করে রাখা হয়েছে এই জায়গাটা। তো সেইটা দেখে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম আরেকটা জায়গায়, যেখানে অশউইজ 1-এ গ্যাস চেম্বার। এইবার আমরা গ্যাস চেম্বারে ঢুকছি, যেখানে এই বন্দীদের বলা হতো যে তোমাদের স্নান করতে হবে, স্নান করে ডিসইনফেক্ট করতে হবে তোমাদের বলে, এই গ্যাস চেম্বারে জামা কাপড় খুলিয়ে চুল কেটে ঢোকানো হতো। তো একটা জায়গায় আমাদের দেখিয়েও ছিল চুলগুলো পুরো রাখা রয়েছে ভরা, সেইখানটায় আমাদের ভিডিও নিতে দেয়নি, তাই তোমাদের ওটা দেখাতে পারিনি। তো এই গ্যাস চেম্বারে লোকজনকে পুরো ঢুকিয়ে দেওয়া হতো, তারপরে ওপর থেকে মাস্ক পরে ওরা গ্যাস রিলিজ করতো, যেটার পরে জুসরা মিলিয়নসে মারা গেছে। তো সেইটাও দেখালাম। খুবই দুঃখজনক আমাদের হিস্ট্রিতে রয়েছে, এইটা হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে, নাজি রুলের সময় জার্মানি এরকম করেছে জুসদের ওপরে। তো খুবই লম্বা একটা ট্যুর ছিল ট্যুর গাইডের সঙ্গে।
তো এখানে অশউইৎজে মিউজিয়ামসের পিকচার্স আর ওই সব দেখালো। তো আজকে মুডটা খুবই ভারী, বিকজ যেগুলো দেখলাম শুনলাম সেগুলো মানে কি বলবো, খুবই কষ্টের, মর্মান্তিক একদম ঘটনা সব যা ঘটেছিল ইন দ্য পাস্ট। তো আজকে ভিডিওটা এত অবধি রাখবো। তোমরা সবাই ভালো থেকো, টাটা।